দেশত কৰোনা মহামাৰীৰ বাবে লকডাউনে জোৰলা কৰিছে একাংশ খাতি খোৱা পৰিয়ালক। কিছু ঠাইত লকডাউনৰ ফলত উদ্ভৱ হৈছে বিভিন্ন সমস্যা। বিশেষকৈ খাতি খোৱা লোকসকলৰ মাজত দেখা গৈছে খাদ্য সমস্যাই। আৰু এই খাদ্য সমস্যাক কিছু সকাহ দিয়াৰ উদ্দেশ্যে হুজাইত ডনৰ ইণ্ডিয়া CSR নামৰ বেচৰকাৰী সংস্থাটোৱে হুজাই SOS চিলড্ৰেন ভিলেজৰ সহযোগত হুজাইৰ বিভিন্ন ঠাইত দুখীয়া পৰিয়ালৰ মাজত বিতৰণ কৰিবলৈ আগবাঢ়ি আহিছে। আৰু আজি আৰম্ভণিতে হুজাই ধনুহাৰ বস্তি কুমৰাকাটা আদি অঞ্চলত দুখীয়া ৰাইজৰ মাজত খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰে। এই ধনুয়ার বস্তি রায় আর উপস্থিত বিভিন্ন দুঃখিয়া পরিবারবর্গ এবং SOS ভিলেজের কার্যকর্তা আজকে এই দানিহার ফাউন্ডেশনের তরফ থেকে SOS ভিলেজের উদ্যোগে যে একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে তার জন্য আন্তরিক আমি SOS ভিলেজকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এই কোভিড পরিস্থিতিতে বিভিন্ন দুঃখিয়া পরিবারবর্গ যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তাদেরকে SOS ভিলেজের তরফ থেকে যে রিলিফগুলি ডিস্ট্রিবিউশন করছে তা সত্যি প্রশংসনীয়। এমন একটা পরিবেশে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অনেক গৌরবান্বিত মনে করছি। আজ কিমানটা পরিবার দিছে? আজকে 160টা পরিবারকে দেওয়া হয়েছে। আর টুকুলাটো কি আছে? টুকুলাতে আপনার আছে 2 কেজি তেল আছে, মুগ ডাল আছে, মসুর ডাল আছে, সুজি আছে, সোয়াবিন আছে, সাবুন আছে, হলদি আছে, মরিচি গুঁড়ো আছে, চিরা আছে, আটা আছে, চিনি আছে, বিভিন্ন ধরনের বিস্কিট আছে, বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে পোটলাটি তৈরি হয়েছে যা আমাদের দুঃখিয়া রাইজের দুঃখিয়া পরিবারকে অনেক সুবিধা হবে, ওদের অনেক সাহায্য হবে এই পরিস্থিতিতে। তার জন্য আমাদের এই ধুনিরাম পাথার পঞ্চায়েতের তরফ থেকে SOS ভিলেজকে অনেক ধন্যবাদ জানাই। আগন্তুক দিনত এই পদক্ষেপ অব্যাহত থাকিব না? হ্যাঁ, শুনেছি আগামী মাসেও আগস্টের দিকে আরেকটা রিলিফ ফান্ড ওনারা এইভাবে রিলিজ করবেন। তার জন্য ওনাকে অনুরোধ করছি। ওনারা অলরেডি আমাকে বলেছেন যে আগস্টের দিকে এরকম আরেকটা প্রোগ্রাম হবে, তাই ওনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কাৰ, মোৰ নাম সীমা দাস। মই ধনুৱাৰ বস্তি ধুনিৰাম পাথাৰ পঞ্চায়তৰ নিবাসিনী। মই আজি এইখিনি কথা ক'বলৈ ওলাইছোঁ যে মোৰ গাঁৱত SOS ভিলেজৰ ফাউণ্ডেশ্যনৰ যিটো তৰফৰ পৰা আমি সা সুবিধা পাই আছোঁ আৰু দ্বিতীয় লকডাউনত যিটো চিটুৱেশ্যনত আমি অন্তৰ্গত ভুগিব লগা হৈছে, সেই ভুগিব লগাখিনিত আমি যিমানে সহায় পাই আছোঁ আমাৰ SOS ভিলেজৰ আমাৰ ছাৰ আৰু এনিমেটাৰ বাইদেউহঁতক আমি অশেষ ধন্যবাদ জনাইছোঁ। সিহঁতৰ কাৰণে আমি এই পিছপৰা সমাজ আজি স্বাৱলম্বী হ'বলৈ আগবাঢ়ি আছোঁ আৰু চলিবও পাৰি আছোঁ। এইটো সময়ত বা যিটো পৰিস্থিতিত আমি জীয়াই আছোঁ আমাৰ ঘৰৰ মানুহে। নমস্কাৰ, মোৰ নাম সীমা নায়ক। মই ধনুৱাৰ বস্তিৰ হয়। SOS ভিলেজৰ পৰা আমাৰ ইয়াত ধনুৱাৰ বস্তি SSC ফেমিলি চলি আছে প্ৰায় 1.5 বছৰ হ'ল। ইয়াৰ ভিতৰত দুখীয়া পৰিয়ালক বহুতখিনি সুবিধা দিয়ে, শিক্ষা, স্বাস্থ্য আৰু আৰ্থিক দিশতো বহুত সহায়তা কৰে। আজি 1.5 বছৰ হৈ গ'ল, পূৰা গোটেইখিনি ফেমিলি চব উন্নতি কৰি আহিছে। আজি যিহেতু কোভিড চলি আছে, এই কোভিড সময়ত দুখীয়া পৰিয়ালৰ কাৰণে ৰেচন দিয়া হৈছে। ৰেচন বহুতখিনি মই ভাবিছোঁ যে দুখীয়া পৰিয়ালৰ কাৰণে প্ৰায় এমাহৰ কাৰণে সিহঁতৰ কিবা এটা চলিব পৰা উপায় SOS পৰা কিমান পৰিয়ালক আজি দিছে? আজি প্ৰায় 160টা পৰিয়াল দিয়া হৈছে। নন SSC আছে, আমাৰ দুখীয়া গাঁৱৰ যোনখিনি মহিলা একদম অসহায়, যেনেকুৱা বিধৱা মানুহ, বিকলাংগ মানুহ, তেওঁলোকক দিয়া হৈছে। লগতে আমাৰ দুখীয়া ফেমিলি, আমাৰ FFC যোনখিনি ফেমিলি আছে তেওঁলোককো দিয়া হৈছে। কি বস্তু দিয়া হৈছে? ইয়াত দিয়া হৈছে মচুৰ দালি, মুগ দালি আৰু চানা, মটৰ, চিৰা, আপোনাৰ চেনি দিছে, বিস্কুট দিছে, আটা দিছে, ৰিফাইন তেল দিছে, মিঠাতেল দিছে, চাবোন দিছে, হালধি গুঁড়া, জিৰাৰ গুঁড়া, এই মছলা আৰু বিস্কুট এইবোৰ দিছে, চুজি।
এইটো খালি কি মানে ইয়াতে হ'ব না না পুৰা গোটেই হোজাই অঞ্চলত হ'ব? আমাৰ বুজা ওচৰত কুমৰাকাটা আছে, তাতো আমাৰ SSC ফেমিলি আছে, তাতো হৈ আছে ধনুৱাৰ বস্তি, তেলী বস্তি, ফকিৰা বস্তি আৰু হীৰা বস্তি। এতিয়া কমপ্লিট এইখিনি চলি আছে। তো আজিতো হীৰা বস্তিটো দিয়া হ'ব আৰু আমাৰ ধনুৱাৰ বস্তি দিয়া হ'ব। মই প্ৰায় ইয়াতে কাম কৰি বহুত সুখী হৈছোঁ, যিহেতু সমাজ সেৱা দুখীয়া পৰিয়ালৰ দুখ বুজি পাইছোঁ। তেওঁলোকক ঘৰে ঘৰে গৈছোঁ, বুজি পাইছোঁ তেওঁলোকৰ বহুত অসুবিধা। আৰু তেওঁলোকে এই ফেমিলি অহাৰ পৰা বহুতখিনি উন্নতি কৰিব পাৰিছে, কথা ক'ব পৰা হৈছে, তেওঁলোকে নিজে চলিব পৰা হৈছে। আৰু এইখিনি কৈ মোৰ বক্তব্য সামৰিলোঁ। নমস্কাৰ। হাজবেন্ডের নাম অমূল্য দাস, তিনি হাজিরা কর্ম করেন। আমাদের মানে পরিবারের অনেক অসুবিধাতে আমরা যেহেতু ছিলাম, কিন্তু গত 2 বছর থেকে আমাদের অনেক সুবিধা আছে। সেই সুবিধাগুলো হলো ব্লেজ সবলীকরণ যোজনা থেকে, যেগুলো নিয়ে আমরা মানে আগ যাত্রী চলেছি বা আগ যাত্রী আমরা এগিয়ে যাচ্ছি, সেই মাত্র ধন্যবাদ আমি জানাবো ব্লেজে আমার স্যার আরও এডমিটার বাইদেকে। তো এখন যে 2 নম্বর লকডাউনেতে আমাদের এই যে সুবিধাগুলি আমাদের SSC থেকে দেওয়া হলো, তার আগেও আমরা গত বছরে পেয়েছি চাল, ডাল, নমক, বাচ্চাদের খাতা, বই, কলম সব কিছু। আজকেও ঠিক ওই ধরনের পেয়েছি, কিন্তু আমি গর্বিত একজন পিছপড়া মহিলা, একজন সমাজ সেবকে যে আমাদেরকে তাকে এনে এতটুকু সাহায্য করেছেন বা বাচ্চাদেরকে কিছু একটা স্বাবলম্বী করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন স্কুল টিচিং বা খাতা কলম অনেক কিছু সাহায্য পেতে চাই। আজ আমাদের ছেলে মেয়ে অনেকে আজকে 1.5 বছর থেকে এগিয়ে বেড়েছে, যেহেতু যেন আমাদের ভালো একটা স্টুডেন্ট থেকেও আমরা টিউশনে দিতে পারছিলাম, আর্টে দিতে পেরেছিলাম, কিন্তু এখন আমাদের বাচ্চারা আর্টও করতে পেরেছে, টিউশনও করতে পেরেছে, রীতিমত স্কুলেও যেতে পেরেছে। সেটুকু আমি অশেষ ধন্যবাদ জানাই আমার SSC ব্লেজে স্যার এবং আমার রাজ্যদেবী। তো আজকে ব্যুরো রিপোর্ট HD লাইভ হোজাই।